ছোটবেলায় শুনতাম পুলিশ চাইলে কি না পারে, কিন্তু পুলিশ যে টেবিলের তলায় লুকোতে পারে, পুলিশ যে ভয়ে পালিয়ে যেতে পারে, এই চিত্রটা গত 15 বছর আমরা দেখেছি। ঠিক সরকার বদল হয়েছে মাত্র 20-21 দিন, এবং ঠিক সেই 20-21 দিনের মধ্যে, বা বলা ভালো 3 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে পুলিশ যে চিত্রটা দেখাতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে, এরপর এটা মনে হতে বাধ্য যে পুলিশ চাইলে অনেক কিছুই পারে। কিরকম? ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটা গ্রেফতারি, একেবারে তৃণমূল নেতাদের যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে একেবারে স্পট অ্যাকশন। অন্যদিক থেকে রাজ্যের যে সমস্ত অভিযোগ আসছে, যে কোনো অপরাধমূলক অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে স্পষ্ট অ্যাকশন। কিন্তু এই মুহূর্তে যে চিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাওড়ার ডন, উত্তর হাওড়ায় যার নামে বাঘে গরুতে একঘাটে জল খেত, সেই আকাশ সিং কখনো পুলিশকে গুলি ছুঁড়েছেন, কখনো পুলিশকে একবার থ্রেট দিয়েছেন, কখনো পুলিশের বাড়ি থেকেই চড়াও হয়েছেন, কখনো কখনো পুলিশের উদ্দেশ্যে গালাগালি ছুঁড়েছেন। ঠিক সেই আকাশ সিং এবং তৃণমূল নেতা, তৃণমূলের ছত্রছায়ায় বেড়ে ওঠা এই আকাশ সিং দুষ্কৃতী, যার বিরুদ্ধে বোমাবাজি থেকে শুরু করে অপরাধমূলক 20টি অভিযোগ রয়েছে, সেই আকাশ সিং এর নাগাল তো দূরের কথা, আকাশ সিংকে কখনো পুলিশ ছুঁতে ভয় পেত। সেই আকাশ সিংকেই সরকার বদলানোর পর মাথা মুড়িয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে, আন্ডারওয়্যার পরিয়ে তাকে গোটা এলাকা ঘোরানো হলো। এই ঘোরানোর মেসেজ অবশ্যই পরিষ্কার যে জেলার অন্যান্য দুষ্কৃতী যারা, তারা কিন্তু সতর্ক হয়ে যাও, পুলিশ কিন্তু নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে যে বার্তা দিয়েছিলেন যে পুলিশ কিন্তু তাদের আইনের যে নিয়ম, সেই আইন বা নিয়ম মেনে চলবে, কোনোভাবে কোনো রাজনৈতিক নেতা নয়, কোনোভাবে কোনো রাজনৈতিক প্রভাব নয়, পুলিশ নিজেদের জন্য করবে, পুলিশ আইনের জন্য কাজ করবে। ঠিক সেই পথে কিন্তু এইবার সেই পথে কিন্তু হাঁটা শুরু করেছে পুলিশ, এবং সেই পথেই যে তারা হাঁটা শুরু করেছে তার একেবারে উপযুক্ত প্রমাণ এবং উল্লেখযোগ্য প্রমাণ এই আকাশ সিং। হাওড়া সিটি পুলিশ তাকে গ্রেফতার করেছে গতকাল, এবং গ্রেফতার করার পর তার মাথা মুড়িয়ে একেবারে তাকে ন্যাড়া করে, তার কার্যত স্যান্ডো গেঞ্জি এবং আন্ডারওয়্যার পরিয়ে তাকে গোটা এলাকা হাঁটিয়েছে। এবং শুধু তাই নয়, 2021-এর পর যার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় হামলা চালানোর অভিযোগ ছিল, দোকানপাট ভাঙচুরের অভিযোগ ছিল, বহু মানুষের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছিল, সেই আকাশ সিং যাকে পুলিশ ছুঁতে পারতো না, তাকে গ্রেফতার করে জেলায় জুড়ে এইরকম ভাবে হাঁটানো কার্যত মেসেজ এবং গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাইছে পুলিশ, সেটা কিন্তু পরিষ্কার। এবং তার পাশাপাশি যেটা একেবারে ঘটনার পুনর্নির্মাণ নয়, এইটাই তাকে অন্যতম সাজা, এটাই তাকে লজ্জায় ফেলে দেওয়া, তার যে ব্র্যান্ড সেটা নষ্ট করে দেওয়া, এই প্রসেসেই কিন্তু হাঁটতে চাইছে পুলিশ, ঠিক যেমনটা সিনেমায় হয়। এবং ঠিক এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা আমার বলার, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পথ বেছে দিয়েছিলেন, যে পুলিশ কারোর জন্য কাজ করবে না, পুলিশ আইনের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, কোনো রাজনৈতিক দলদাস হিসেবে কাজ করবে না পুলিশ, এই বার্তাই, এই পথে কিন্তু পুলিশ এই মুহূর্তে বেছে নিয়েছে, সেইটা কার্যত স্পষ্ট। এখন দেখার ঠিক কতদিন কিভাবে পুলিশ এইভাবে অ্যাকশন নিতে থাকে, এবং পুলিশের অ্যাকশনে সোজা হয়ে যাবে, এবং একেবারে গোটা পশ্চিমবঙ্গ আইনের শাসনের মধ্যে আসবে, সুষ্ঠু শুরু হবে, সেটাই এখন দেখার।